আমরা আজও পর্যন্ত ওই বিষাক্ত পানি অর্থাৎ আয়রনযুক্ত পানি ছাড়া আমরা খেতে পাই না, এবং শুকনো মরশুমে তাও আমরা খেতে পাই। আমাদের জোটের আমরা পানি বাইরে এলে আমাদের সন্তানদের খাওয়াইতে হয়। পানির কষ্ট ছিল, এখানে সুবিও পানির কষ্ট ছিল, আমাদের স্কুলে কষ্ট ছিল, এলাকাবাসীর সুবিও পানির খুব কষ্ট ছিল। পানিতে হলো আয়রন ছিল, আর্সেনিক ছিল, এতে সমস্যা হতো, পেটের গ্যাস হতো, ডায়রিয়া হতো, পেট ব্যথা করতো। আর্সেনিক আর আয়রন খারাপ পানি আমরা পান করতাম, ছাত্রছাত্রীরা পান করতে, এলাকার লোক পান করতে। এখন যে আরও প্ল্যান্টটা হয়েছে, প্ল্যান্ট থেকে আমরা পানি খাই, মানে মন ভরে খাই, আগে খেতে পারতাম না। এই জায়গাটা আমরা স্কুল থেকে দিয়েছিলাম ম্যানেজিং কমিটির অতিক্রমে। চেয়ারম্যান সাহেব রুমটা সংস্কার করে দিয়েছিলেন। মেশিনারি যেগুলো তো ওই ফেস কন্ট্যাক্ট ওনারা ডোনারদের মাধ্যমে নিয়ে আসছে। পানি বিক্রয় করে যে টাকাটা হয় সেই টাকাটা দিয়ে এখানে যা কিছু নষ্ট হয়, খারাপ হয়, সেগুলো মনে করেন আমরা ঠিক করি। বাদ বাকি যে টাকাটা হয় সে টাকাটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমরা ওই টাকাটা জমা রাখি। হাইজিন কর্নারে যে খরচাটা হয় সেই খরচাটা মাসিকভাবে এর থেকে নেওয়া হয়। যেহেতু এটা হাই স্কুল, এখানে যেসব ছাত্রীরা পড়ে তারা স্কুলে আসার পরে অনেকের ওই মাসিকের সমস্যা দেখা দিত, তখন আমার কাছে ছুটি নিত। আগে আমাদের মার্সিক হলে বাড়িতে যেতে হতো, 3-4 দিন আসতে পারতাম না। যখন এই বৈকারি স্কুল হাইজিন কর্নার করার জন্য আমার প্রস্তাব দিল, তখন আমি প্রস্তাবে রাজি হলাম। তো এখন স্কুলে এসে যদি সমস্যা হয় তাহলে আমরা হাইজিন কর্নারে যাই, যাওয়ার পর যে ভেন্ডিং মেশিন, ওখান থেকে প্যাড ইউজ করি। তো আমরা এই স্কুল মডেলটা এস্টাবলিশ করার সময় আমাদের বিভিন্ন জনের সাপোর্ট দরকার হয়েছিল। আমরা কিছু চ্যালেঞ্জেস ফেস করি, বাট সে সময় স্থানীয় সরকার থেকে শুরু করে আমাদের শিক্ষা অধিদপ্তর এবং আমাদের ফিল্ড ইমপ্লিমেন্টেশন পার্টনার লিডার্সের অনেক বড় সাপোর্ট পাই আমরা। ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য টেকনোলজি সাপোর্ট দিয়েছে ড্রিঙ্কওয়েল, এবং হাইজিন কর্নারের ভেন্ডিং মেশিনের সাপোর্ট দিয়েছে ইন্ডি লিমিটেড বলে বাংলাদেশের একটা কোম্পানি। এই বৈকারি স্কুল ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজিন কর্নারে শুধুমাত্র স্টুডেন্টরাই ফ্রি অফ কস্ট পানি নিতে পারে না, একই সাথে আমাদের কমিউনিটি রেসিডেন্ট যারা রয়েছে এই এলাকায় বসবাসরত, তাদের সবাই স্বল্প মূল্যে পানি কালেক্ট করে নিতে পারে এই টেম বুথের মাধ্যমে। আর একই সাথে এর ব্যবসায়িক সাফল্য ধরে রাখার জন্য 20 লিটার জারের মাধ্যমে বাজারে এই পানিগুলো সেল করা হয়ে থাকে। স্টুডেন্টরা যে এই ফ্রিতে পানি পাচ্ছে সেটি, এবং স্টুডেন্টদের মধ্যে যে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের মাধ্যমে ফ্রি অফ চার্জ দেওয়া হচ্ছে, সেই বিষয়টার জন্য পুরোপুরি সাপোর্ট পেয়ে থাকে এই রেভিনিউটা থেকে। বিভিন্ন প্রচেষ্টার পাশাপাশি এই উদ্যোগটি অত্যন্ত ইতিবাচকভাবেই ওখানকার জনগণ নিয়েছে এবং তারা উপকৃত হচ্ছে। একটি প্রত্যন্ত এলাকার স্কুলে আসলে সব জায়গায় এখনও সরকারিভাবে আমরা সম্পন্ন করে উঠতে পারিনি। তো সেক্ষেত্রে এই সুইস কন্ট্যাক্টের মাধ্যমে এটি প্রত্যন্ত এলাকার একটি স্কুলে যে হাইজিন কর্নারটি স্থাপন করা গেছে, এটি আসলে খুবই ইতিবাচক। আমাদের 2041-এর যে ভিশন অর্জন করা, সেক্ষেত্রে এটি অনেক সহায়ক বলে আমি মনে করি। আমরা একটা মাত্র স্কুলে সাতক্ষীরায় এই পাইলট প্রকল্প করছি, এবং এটার আমাদের কাছে মনে হয়েছে নিঃসন্দেহে একটা অভিনব আইডিয়া, এবং এটা আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে আমরা সারা দেশেই ছড়িয়ে দিতে পারি। যে পদ্ধতিতে নিরাপদ পানি ছাত্রছাত্রী পাশাপাশি আশপাশের লোকালেও দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা সরকারের উদ্দেশ্য পূরণে অত্যন্ত সহায়ক। সেই কারণে আমরা এই কার্যক্রমে হাত দিয়েছি। আশা করি আপনাদের সহযোগিতা, সরকার তো অবশ্যই আছে, অন্যান্য যারা সহযোগী প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, এবং পাশাপাশি এলাকার ধন্যাঢ্য ব্যক্তি যারা আছে, তাদের সহযোগিতায় আমরা নিশ্চয়ই এটাকে উত্তরণ ঘটাতে পারবো। এখন এই পানি খেলে আমরা সুস্থ থাকি, অসুস্থ হই না, আর আমার পরিবারও মানে সুস্থ থাকে।